আহ্বানে আপনারা সকলে একত্রিত হয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনার আমার সকলের প্রিয় মানুষ শ্রীমতী বর্ণালীদের নাম প্রস্তাব করছি। আমি এই প্রশ্নপত্রির স্বাক্ষরের মধ্যে দিয়ে আইনে পরিণত করব। সভাপতিত্ব করবার জন্য আমি নদিয়া দক্ষিণ। আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে 9 আগস্ট 2024 পশ্চিমবঙ্গে একটা খুব মর্মান্তিক, মর্মবিদারী, বেদনা বিধুর একটা ঘটনা ঘটে। সেখানে আমরা একজন পিজি ট্রেনি অর্থাৎ একজন পোস্ট ডক্টরেট একজন বোনকে আমরা হারাই, ডাক্তারকে। সেখানে কিছু জেল হয় এবং এই আইনে লেখা আছে মৃত্যুদণ্ড যাতে দেয়া হয়। এই আইনটা, এই অপরাজিতা বিল আইনটা, এই কথাগুলো লেখা আছে, কিন্তু এখনো অবধিও কেন্দ্রীয় সরকার এটা স্বাক্ষর করে দেয়নি। তারই প্রতিবাদে আজকে বিভিন্ন রাজ্য জুড়ে এবং রানাঘাট ভারতবর্ষের বুকে যতবার বাজে বিভিন্ন রকম প্ররোচনা করেছে, কুরুচি করা, এখনো অবধি সেটা স্বাক্ষর করে দেননি। আর তার জন্য আমাদের এই অপরাজিতা বিল যে আইন, সেটা এখনো অবধি। দেখুন, এই অপরাজিতা বিলটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই অপরাজিতা বিলটা আইনে পরিণত যাতে হয়, সেটা বিধানসভায় আমাদের পাশ হয়ে গেছে এবং যাতে এটা বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর এটা কেন্দ্রে পাশ হওয়ার দরকার আছে। এটা রাষ্ট্রপতি, আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি, তিনি আমাদের এখনও এই বিল আইনটা যাতে আইনে পরিণত হয় সেটা তিনি এখনও স্বাক্ষর করে দেয়নি। আজকে কিন্তু আমাদের তারই এই প্রতিবাদ, অপরাজিতা বিলটা যাতে আইনে বলবৎ করা হয়, আইনে এটা রূপান্তরিত করা হয়, তারই জন্য আমাদের এই তৃণমূল মহিলা কংগ্রেস, আমাদের এই বিক্ষোভ, আমাদের শ্রদ্ধেয়া দিদি, আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমাদের দিদি চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে পুরো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে গতকাল আমাদের প্রতিবাদ মিছিল হয়েছে, আজকে প্রতিবাদী ধর্ণা এখানে করা হয়েছে। আমাদের একটাই দাবি, অপরাজিতা বিলটা যাতে আইনে আমাদের রূপান্তরিত করা হোক, না হলে আমাদের এই আন্দোলন আগামী দিন আরও ত্বরান্বিত হবে। সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন আইন বা ওয়াকফ বিল বলে একটি কোনো জিনিস প্রস্তাবিত করতে চাইছেন। এক্ষেত্রে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, সেটা নিয়েও সরব। যদি তার সত্য বলতে দেখুন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবসময় যেটা আমাদের এর আগেও যে মানে বলল কালো টাকা উদ্ধার করব, তিনি কিন্তু সবার আগে যিনি প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যিনি প্রতিবাদ করেছেন তিনিও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আরজিকর কাণ্ড যখন এত বড় ঘটনা ঘটলো, একটা দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, যিনি প্রথম বলেছিলেন দোষীর ফাঁসি চাই, তিনিও আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনি যেটা চিন্তাভাবনা করেন, সঠিকভাবে চিন্তাভাবনা করেই তিনি আমাদের এই রাস্তাটা সবসময় দেখান এবং তিনি শুধু বাংলার নয়, আমরা প্রত্যেকেই, আমরা যারা মহিলা আছি, আমরা মনে করি তিনি ভারতবর্ষের একজন পথপ্রদর্শক। সঠিকভাবে মেয়েদের কি করে মানে বিচার দেয়া যায়, সঠিকভাবে মেয়েরা যাতে সুরক্ষিত থাকতে পারে, সেই চেষ্টা যিনি করেন, তিনি আমাদের এই নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।